এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। এসএসসি নিয়ে দারুণ একটি খবর, যে কাজটি এতদিন করতে পারলে মনে হয় এই 26,000-এর চাকরি বেঁচে যেত বা যোগ্যদের চাকরি বেঁচে যেত, কিন্তু সেটা হয়নি এর আগে। সেই কাজটি সম্পন্ন করেছেন কয়েকজন মিলেই। তো সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি কি, তারা ক্যান্ডিডেটরা কয়েকজন মিলে এসএসসি যে মিরর ইমেজ প্রকাশের জন্য সিবিআইকে পার্টি করে সুপ্রিম কোর্টে মামলা করলেন, এসএলপি ফাইল করলেন। তো সেই এসএলপি ফাইল কি আপডেট রয়েছে বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তারা এসএলপি ফাইল করার আগে যে এই মামলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে পরামর্শ করেছিলেন। এমনকি তারা প্রাক্তন বিচারপতি ও বর্তমানে যিনি একটি রাজনীতিবিদ হিসাবে বিলং করছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কিন্তু দেখা করেছিলেন। এই দুইজনের পরামর্শ নিয়েই কিন্তু ওনারা এই পথে এগিয়েছেন। এই মিরর ইমেজ যদি প্রকাশিত হয় তাহলে এখানে যোগ্য আর অযোগ্য কিন্তু পৃথক করা সম্ভব। এটাই যেটা বারবার পিটিশনাররা আন্দোলন করছেন, প্রার্থীরা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু এই দাবিটা কিন্তু তারা কমিশনের কাছে করেছেন, কিন্তু কমিশন সেটা করছেন না। তাদের আন্দোলনের মুখ্য দাবি বা বাঁচার একমাত্র উপায় হচ্ছে মিরর ইমেজ প্রকাশ করা ওএমআর-এর। সেটাই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা। সেই মামলার আপডেট কি রয়েছে লাইভ কিন্তু আমরা দেখে নেব, বা পরবর্তী আপডেট কি আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টাটি রয়েছে অবশ্যই প্রেস করে দেবেন এবং সর্বদা পাশে থাকবেন। চলুন আমরা লাইভ দেখে নিই। দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার 1 ডায়েরি নাম্বার 30303 2025, কেস নাম্বার এখনো আসেনি। পিটিশনার নাম্বার সুমন বিশ্বাস অ্যান্ড রেসপন্ডেন্ট নেম ইউনিয়ন অফ ইন্ডিয়া। ইউনিয়ন অফ ইন্ডিয়া এখানে পার্টি করা হয়েছে। তো রেসপন্ডেন্ট হিসাবে এখানে সিবিআই কে যেহেতু পার্টি করা হয়েছে সেই জন্য ইউনিয়ন অফ ইন্ডিয়া লেখা হয়েছে। স্ট্যাটাস পেন্ডিং। তাছাড়াও আরো অন্য এসএসসি বা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকেও পার্টি করা হয়েছে। এই মামলার শুনানি কবে বিস্তারিত আপনাদের কিন্তু জানানো হবে। চলুন আমরা দেখে নিই শুনানি বিস্তারিত যদি আমাদের সামনে আসে প্রকাশিত হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তো দেখুন, ডায়েরি নাম্বার আপনারা ইতিমধ্যে দেখেছেন, সুমন বিশ্বাস ভার্সেস ইন্ডিয়া 3030/2025, 27/5/2025, 3:53 PM এটা ফাইল হচ্ছে। এখনো পর্যন্ত কেস নাম্বার আসেনি, সিএনআর নাম্বার দেওয়া রয়েছে, প্রেজেন্ট এন্ড লাস্ট লিস্টেড ও দেওয়া নেই, স্ট্যাটাস স্টেজও দেওয়া নেই, ক্যাটাগরি। এবারে দেখুন স্ট্যাটাস স্টেজ বা প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড কোন বেঞ্চে হবে সেটা কিন্তু এখানে দেওয়া নেই। কিন্তু আমরা বলতে পারি যেহেতু রিভিউ পিটিশন, কিছু যে এমএ বা কিছু রিভিউ পিটিশন কিন্তু আমরা দেখেছি শুনানি হয়েছে সুপ্রিম কোর্টের, যেগুলো টেইন্টেড ক্যান্ডিডেটের করা এমএ, সেই এমএ কিন্তু খারিজ হয়েছে। সেটা জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে এবং বিশ্বনাথ জাস্টিস দুজনের বেঞ্চে ছিলেন। কিন্তু সঞ্জয় কুমার যেহেতু প্রথমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাসোসিয়েটেড ছিলেন মূল মামলা, সেই জন্য ওই বেঞ্চেই গিয়েছিল। আর এই বেঞ্চে আবারও শুনানি হতে পারে এই এসএসসি মামলায়, কারণ আপনারা জানেন ভি আর গাভাই যিনি প্রধান বিচারপতি হয়েছেন ওনার কাছে এসএসসি মামলাটা সম্পূর্ণ নতুন। সেই জন্য জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চেই কিন্তু এই মামলাটি আবার যাবে। কিন্তু এই মামলায় কি ফলাফল আসে সেটা দেখার বিষয়। যেহেতু মানে ওএমআর মিরর ইমেজ চেয়ে মামলা করা হয়েছে সেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এই ওয়েতে চাকরি বাঁচলেও বাঁচতে পারে যদি মিরর ইমেজ প্রকাশ করতে পারে এসএসসি কে, তাহলে এখানে যোগ্য অযোগ্য পৃথক হয়ে যাবে, তখন রিভিউটা এফেক্টফুল হবে, এটাই বলা বাহুল্য। তো পিটিশনার সুমন বিশ্বাস ইউনিয়ন অফ ইন্ডিয়া রেসপন্ডেন্ট, এখানে আমি একটু আপনাদেরকে ভুল বলেছিলাম। পিটিশনার অ্যাডভোকেট রেসপন্ডেন্ট অ্যাডভোকেট, আপাতত রেসপন্ডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়াকেই রাখা হয়েছে সিবিআই কে পার্টি করে। সেহেতু এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে পার্টি করা হয়নি। এই আপডেট রয়েছে, এখনো এইগুলো দেখার মতো কিছুই আসেনি। এই হচ্ছে আপডেট। পরবর্তী আপডেট কবে শুনানি হবে বিস্তারিত আপনাদের সঙ্গে জানানো হবে। ধন্যবাদ।